কি হলো? কি লেখা আছে? পজিটিভ এসছে, উনিই নয়নার সন্তানের বাবা। আমাদের শুভ, আমিও কি এরকম শিক্ষা মোটেও দিইনি। এটা উনি করতে পারেন না? হ্যাঁ, দেখুন ভালো করে, নিজের চোখে তখন ভালো করে কি লেখা আছে এতে। আর আপনি, আপনার মিথ্যে ধরা পড়ে গেছে। আর কত মিথ্যে বলবেন? কি করছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে? আরে তোমার কি হয়েছে? সব সত্যি তোমার চোখের সামনে দেখো, এটা ওনারই সন্তান। কিন্তু এরকম তো হতে পারে যে কেউ রিপোর্ট বদলে দিয়েছে। আরে এরকম হয় না। এই সমস্ত কিছু পুলিশের পাহারায় হয়েছে, তাই রিপোর্ট বদলানো একেবারেই পসিবল নয়। আপনার সান্ত্বনার জন্য আমরা আবার একই রিপোর্ট বের করতে পারি। অ্যাবসলিউটলি নো প্রবলেম ইন্সপেক্টর, আমি তৈরি আপনাকে সাহায্য করার জন্য। আমি আপনাকে সাহায্য করব, কোরআন টেস্ট আমার কোনো আপত্তি নেই। কিন্তু কিন্তু যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে বলবো তোর মতো খারাপ লোক পৃথিবীটার একটাও নেই। আরে একটা অসহায় মেয়ে আর মানসিকভাবে অসুস্থ একটা মেয়ের সঙ্গে তুমি এই কাজটা করেছো? আমিও কি এরকম শিক্ষা মোটেও দিইনি। আমার বাবু এরকম একটা মেয়ের ওপর অন্যায় সুযোগ নিতেই পারে না। ঠাকুমা, আপনার কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কিন্তু আমি তোকে সত্যি ভগবান রাম ভেবেছিলাম, কিন্তু এ তো রাবণ বের হলো। মিস্টার খুরানা, ভদ্রভাবে কথা বলুন। আপনি নিজে একটা খারাপ মানুষ, আর আপনি ওনার দিকে আঙুল তুলছেন। কি দারুণ বললে, কি দারুণ বললো, কি ভালো লাগলো। 100-র মধ্যে 90 জন বেঈমান, তাও আমার ভাই নয়, আমার স্বামী মহান। তোমার মতো পতিব্রতা মহিলা যদি সবাই পেয়ে যায় তো দারুণ হবে না? আমার স্বামী নির্দোষ, আর এই কথাটা আমি খুব ভালোভাবে জানি। আর এই রিপোর্টগুলো যে বদলেছে আর যে নয়নার এই অবস্থা করেছে, সে কঠিন থেকে কঠিনতম সাজা পাবে। যদি ভগবান এসে বলেন না যে শুভ স্যার এই কাজ করেছে, তাহলেও আমি বিশ্বাস করব না। আমি ওনাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো, আমি কথা দিলাম আপনাকে। দিদি, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আসলে যদি আমি ইউকে সত্যিটা বলি তাহলেও আবার গোলমাল শুরু করবে, আর যেটা আমি আউট হাউসে কি খোঁজ নিতে চাইছি সেটাও আমাকে করতে দেবে না। কি হয়েছে? তুমি টেনশন করছো কি? জামাইবাবু কিছু? না না, কেউ আমাকে কিছু বলেনি। ওই আসলে একটু চিন্তা হচ্ছিল, তাই ব্যাস এমনি হাঁটছিলাম। চিন্তা? ঠিক আছে তো সব? আমি একটা কাজ করছি যে একটু ছাদে গিয়ে হেঁটে আসি। ঠিক তো? আমি হ্যাঁ। আসবো তোমার সাথে? না না, তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। তুই যা, শুয়ে পড়।
কে তুমি? আমি নিশ্চিত যে ওই লোকটা ডক্টর অজয় ছিলেন। উনি আউট হাউস থেকে কিছু একটা নিতে এসেছিলেন, কিন্তু সেটা কি? খুঁজতে পারেন উনি? আর এখানে এমন কি বা আছে? যদি ওই পেন ড্রাইভ সায়নী পেয়ে যায় তো সব কিছু শেষ হয়ে যাবে। এই পেন ড্রাইভটা আমি আউট হাউস থেকে পেয়েছি। এই পেন ড্রাইভে কি আছে আমাদের জানতে হবে। হ্যাঁ, আমাদের খোঁজ করতেই হবে। না, কি করছো? না, পেন ড্রাইভটা দাও। দাও পেন ড্রাইভটা। দেব না, দেব না। না, এটা তোমাকে আমাকে দূরে করে দিতে চায়। না, কথা শোনো আমার। দেব না আমি। না, সায়নী তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে চায়। আমাকে পাগল করতে চায়। না, শান্ত হও তুমি। দেব না আমি। দেব না। নয়না, এতে আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, আমার চাই এটা। আমি দেব না, কিছুতেই দেব না। এটা তোমাকে আমার থেকে দূরে করে দিতে চায়। নয়না, এটা সত্যি নয়। দেব না। না, আমি কিছুতেই দেব না। আরে এই পাগল মেয়েটা আবার পাগলামি শুরু করে দিল। কে অসুস্থ? কে অসুস্থ? তুই অসুস্থ। তুই অসুস্থ। সারাক্ষণ অসুস্থ 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 বলে আরো আমাকে। রেখে দিলে কে? হ্যাঁ? চুপ।